में मज़ा है तो बेमुरादी में सवाब है, क्योंकि वो हज़रत हक़ की मुराद के मुवाफ़िक़ है। और शाक के लिए तो यही बात खुश होने को काफ़ी है कि महबूब की रज़ा उसी में है। बस ये सोच कर बड़ी सी बड़ी मुसीबत भी खुशगवार हो जाती है। अब कोई मुसीबत ऐसी नहीं जिससे खुदा के होते हुए मुसलमान परेशान हो। हाँ, दीन में कमी हो तो कलक होना चाहिए, क्योंकि उसका एवज़ कुछ नहीं। मुसलमान जा चाहे ताजुदी पाइलो তাহলে মুরাদ হাসিল হইল, তাহলে সে একটা মজা তো আসছে, যেহেতু সে পাইলো, যা চাইছিল পাইলো, কারণে মজা লাগলো। আর যদি যা চাইছে তা না পাইলো, মানে মুরাদ হাসিল না হইল, তাহলে বেমুরাদি বলে এর মধ্যে সওয়াব আছে, বিনিময় আছে। কেননা এই যে মুরাদ হাসিল হইল না, এ না হওয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুওয়াফাকাত আছে। আল্লাহ চান নাই তাই হাসিল হয় নাই। ওই অবস্থায় সে মাইনা আল্লাহর সঙ্গে মুওয়াফাকাত করল। যারা আল্লাহর আশিক হয় তাদের জন্য এটা যথেষ্ট খুশির কারণ। কেন? যেহেতু আল্লাহ পাকের রেজামন্দি এর মধ্যে আছে। আমি যা চাইলাম তা না পাওয়ার মধ্যে আছে, আমি যা চাইলাম তা হাসিল না হওয়ার মধ্যে আল্লাহ পাকের রেজামন্দি আছে। তো আশিক তো আল্লাহর রেজামন্দি চায়। আর এই চিন্তা যে করে তার কোনো বড় মুসিবত থাকে না। বড় মুসিবতও আনন্দের কারণ হয়। কাজেই কোনো মুসিবত এমন নাই যেই মুসিবতে তার জন্য আনন্দের কারণ নাই। যেহেতু মুসিবতের মধ্যে আল্লাহ পাকের মর্জি আছে, সে মাইনে নেয়। বাহরুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেমন আছো? তো বলছে কি, ও মিয়া, আল্লাহ যার মর্জি মতো চলে হে কিরম থাকবে? কয়টা কেমন কথা কইলা? আল্লাহ মর্জি মতো চলে তোমার? বলে হ। কেমনে? বলে যা হয় আমি ওইটাই চাই, আমার কোনো মর্জি রাখি নাই। আমার ইচ্ছা এবং মর্জি সবটুকু আমি কোরবান করছি আল্লাহর মর্জির উপরে। খুব কড়া প্রচণ্ড রোদ এবং তাপ, আমি তো এটাই চাই, আমার আল্লাহ চাইছে আমি এটাই চাই, বাস মনে খুশি। খুব বৃষ্টি তো আমার আল্লাহ চাইছে আমি তো এটাই চাই। তাহলে আমার মনের সাথে মিল হইল, মুওয়াফাকাত হইল। মুসলমান তো আল্লাহ পাকের আশিক হয়, তার হালাত তো এমন হয়। কাজেই কোনো কিছু হাসিল না হইলে, বেমুরাদি হইলে এটা ক্ষতি করার নাই, বরং এতে আরো খুশি, আনন্দিত। इस्लामी क़ुव्वत का मदार, इस्लाम की क़ुव्वत का मदार हक़ पर है, न कि किसी मखलूक पर। इस्लाम की क़ुव्वत ख़ारिज से नहीं, दाखिल से है। हक़ में वो क़ुव्वत है कि अगर एक शख्स हक़ पर हो और सारा आलम उसका मुखालिफ हो तो वह शख्स ज़ईफ़ नहीं। और अगर ये शख्स हक़ पर नहीं और सारा आलम उसका मुअतक़िद है तो वो शख्स ज़ईफ़ है, उसमें कुछ भी क़ुव्वत नहीं। ताज्जुब है कि लोग सब चीज़ों की ख़ासियतों के कायल है मगर हक़ की ख़ासियत के कायल नहीं। अजीब अक़लें हैं। मुसलमाনের শক্তি হবে, এই শক্তির মানদণ্ড মূলটা কি? বলে এই শক্তির মূল হইল হকের উপরে দৃঢ় থাকা। একজন মানুষ যদি হকের উপরে থাকতে পারে তাহলে তার শক্তি হাসিল হলো এবং সে শক্তিশালী। মুসলমানের শক্তি বাইরে থেকে আসবে না, দ্বীন ইসলামের ভিতর থেকে আসবে। মানে সে হকে অটল থাকলেই তার শক্তি হাসিল হবে। এজন্য এক ব্যক্তি হকের উপরে অটল, সারা বিশ্ব তার মুখালিফ যদি হয় তাহলে ওই লোকটা দুর্বল না, বরং সে শক্তিশালী। আরেকজন উল্টা হকের উপরে থাকে না, সারা বিশ্ব তাকে সালাম দেয়,
তার সম্মান করে, তার ভক্তি শ্রদ্ধা করে, সারা বিশ্ব তার মোতাকিদ হওয়ার পরও সেই লোকটা দুর্বল, যেহেতু সে হকের উপরে নাই। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আফসোস করে বলছেন, দেখো প্রত্যেক জিনিসের একটা খাসিয়ত বা বৈশিষ্ট্য আছে। ঠান্ডা, বরফের মধ্যে ঠান্ডা হওয়ার বৈশিষ্ট্য আছে। বরফ পাশে রেখে দিলে না খাইলেও ঠান্ডা হাওয়া গায়ে আসবে। গরমের একটা বৈশিষ্ট্য আছে, আগুন জ্বালাইলে পরে না চাইলেও তার তাপটা গায়ে লাগবে, গরম লাগবে। দুনিয়ার সব মাখলুকের খাসিয়ত আমরা মানি, কিন্তু হক এবং সত্যের অটল থাকা, এটা একটা বৈশিষ্ট্য বা খাসিয়ত আছে, আমরা এটা মানতে রাজি না, এটা আমাদের বুঝে আসে না। আর বলছেন আজীব আকলে হ্যাঁ, মানুষের আকল তো আশ্চর্যজনক মনে হইতেছে। যাই হোক, হকের উপর থাকাই হলো আসল শক্তি। সারা বিশ্ব একদিকে ছিল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ছিলেন। শক্তিকার ছিল, রসুলের পাল্লায় ছিল আল্লাহ। সাহাবাদের একই অবস্থা। একটা রাষ্ট্র সারা তার শান শৌকত সব একদিকে, এক সাহাবী একদিকে। আল্লাহ তাআলা সাহাবীকে গালিব করছেন, তার দ্বারা হকটাই প্রবল হয়ে গেছে, যা কল্পনাও করা যায়নি। दीन में दुनियावी मसाले से मुतासर होना सब कमज़ोरी की बातें हैं। बड़ी चीज़ दीन है, ये महफूज रहे खा तमाम मसाले, बल्कि सारा आलम फना हो जाए, कुछ परवाह नहीं। दीनेर क्षेत्रे दुनियावी मसाले ভালো মন্দ ইত্যাদি চিন্তা করে মুতাসির হওয়া অত্যন্ত দুর্বলতার কথা। আসল প্রাপ্তির জিনিস হলো দিন। দিন যদি ঠিক থাকে, আর দিন ঠিক থাকার সুবাদে সারা বিশ্বের সব মাসলাহাত যদি উল্টা হয়ে যায়, তাহলে কোনো পরোয়া নেই, কিচ্ছু আসা যায় না। আর যদি দিন ঠিক না থাকে, সারা বিশ্বের সব মাসলাহাত মুআফিক হয়ে এলো, তাহলে সে নাকাম, সে কমজোর, সে আল্লাহ থেকে বঞ্চিত। তরিকে হক पर रहकर मौत आ जाना बड़ी नेमत है। হকের উপরে দৃঢ় থাকার উপরে মৃত্যু আসাটা বহুত বড় নিয়ামতের কথা। ফিতনার যুগে এইসব কথাগুলি মানুষের মনে থাকে না, বুঝে আসে না, মানুষ বেলাগাম হয়ে যায়, হাল ছাড়া হয়ে যায়। এই ফিতনার যুগে হাকিমুল উম্মতের এই কথাগুলি আমাদের জন্য বড় পুঁজি হবে, বড় মুহাররিক হবে, বড় মুয়াসসির হবে। মনে রাখতে হবে, আসল শক্তি হকের উপরে থাকার শক্তি। দুনিয়ার সারা শক্তি একদিকে হইলেও শক্তি না। ইসলামের শক্তি বাইরের থেকে আসে না, ভিতর থেকে, মানে এই দিন পালন করার দ্বারা আসে, হকে দৃঢ়পথ থাকার দ্বারা আসে। फरमाया कि जो लोग मज़हब इस्लाम को छोड़कर दूसरा मज़हब इख्तियार कर रहे हैं, उसकी वजह ये नहीं कि उनको मज़हब इस्लाम में शुबहात पैदा होते हों, बल्कि ज़्यादातर दुनिया के लालच से होते हैं। और वाक़ई में किसी को कोई शुबा हुआ और इसलिए उसने इस्लाम को तर्क किया, तो ये निहायत ही हमाकत की। क्योंकि मज़हब इस्लाम में अगर एक शुबा है कि जो यकीनन गैर नाशी अन दलील है, तो दूसरे मज़ाहिब में तो 50 शुबहे हैं जो नाशी अन दलील मौजूद हैं। बस एक वहमी शुबा की बदौलत इस्लाम जैसे पाक मज़हब को छोड़कर दूसरे यकीनी शुबहात में पड़ना कौन सी अक़ल की बात है। बादशाह मामून रशीদের যুগে এক লোক খ্রিস্টান হয়ে গেছে, ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গেলে
তার হুকুম কি? তার লেনদেন বন্ধ, সব কিছু বন্ধ, বেচাকেনি বন্ধ। তাকে বন্দি করো, 3 দিন সময় দাও, তাকে বোঝাও দিনে হকের উপর বুঝ আসে কিনা, সন্দেহ দূর হয় কিনা, হইলে ভালো, না হলে কতল করো, খতম। তার বাঁচার অধিকার নেই। ইসলামী শরিয়াতের বিধান। তো ওই লোককে দেখে আনছে, ধরছে, ওই মিয়া দিনে ইসলাম ছাড়লা কেন, কি সমস্যা? তুমি যে নাসারার দিন এখতিয়ার করলা, কি সমস্যা তোমার আছে? ইসলামের কোন জিনিস তোমার না পছন্দ, সন্দেহ কি? তখন বলছে যে দিন ইসলামে অনেক কিছু আছে, একটা জিনিস নাই। বলে কি নাই? দিন ইসলামের মধ্যে মানুষের চিকিৎসা নাই। এলেম 2 প্রকার, ইলমুল আবদান, ইলমুল আদিয়ান। দ্বীনের ইলম তো আছে, ওহির দ্বারা আল্লাহ তাআলা সব জানাইছে, ঠিক আছে, কিন্তু এই দেহের কোনো চিকিৎসার কথা ইসলামে নাই। ততনি বলছেন যে মিয়া তুমি কও কি বোকা, আল্লাহ পাক তো এক আয়াতে সব দিক চিকিৎসা করেছেন। বলে কি আয়াত? বলে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ইসরাফ করো না, সীমালঙ্ঘন করো না। তার মানে সকল রোগের মূল হলো খাবার, মেদা। পেটের মেদার মধ্যে যা দিবা, এই সব কিছু পরিমিত না হইলে, বেশি হইলেই রোগ পয়দা হবে, কোনো না কিছু একটা হবেই হবে। আর তুমি যদি নিয়মিত খাও, পরিমিত খানা খাও, সীমালঙ্ঘন না করো, তাহলে রোগ শোক হবে না। চিকিৎসা তো এখানেই হয়ে গেছে, তুমি কি চাও? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আমার দাদা ছিলেন, দাদার ছোট ভাই হাফেজ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই। হাফেজ সাহেব মশহুর। সেই বয়সে আমি দেখছি ওনাকে, আমাদের এখানে সেই বয়সে আসছেন, ফরিদপুর থাকতেন, মারা গেছেন। তো মুস্কুমিস্তি হাসতেন, মিষ্টি মিষ্টি কথা বলতেন। দাদা খানা, খা আর না দোনো মিলকার খানা। খানা আছে না, আমরা যে খানা খাই, 2 শব্দ, খা এবং না। শব্দটি বলছে খাইবা কিন্তু বেশি না, না লাগানো আছে, খাইবা কিন্তু বেশি না। এইটা তুমি মাইনা চলবা, দেওয়া সব ঠিক হয়ে গেছে, কথা বিলকুল সহি। খা না মুরাক্কাব, হা এবং না দ্বারা। তো কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এখানে যা আছে খানার মধ্যেই আছে, খাও কিন্তু বেশি না, সীমালঙ্ঘন না। এক লোক মারা গেছে মানিকগঞ্জে, তো আমাকে ঘটনা বলছেন, আমি কিতাবে দেখিনি। বলে একবার ইউরোপ থেকে খ্রিস্টানের এক দল, এরা জাহাজ বেরা জামপুরা নিয়ে মদিনায় আসছে চিকিৎসা করার জন্য। থাকলো 3 মাস, কোনো রোগ শোক নাই। বলে কোনো রোগ নাই, কারণ কি? চিকিৎসার জন্য কেউ আসে না। জিজ্ঞাসা কি মুসলমান, তোমাদের রোগ নাই কেন? বলে আমরা খানা খাই অল্প, পানি খাই বেশি, পেট থাকে খালি, 3 ভাগের 1 ভাগ খাই, আরেক ভাগ পানি খাই, আরেক ভাগ খালি রাখি। ওহো, এই জন্য তোমার রোগ টুক নাই, আজীবন তোমার কোনো রোগ হয়ে পড়ে থাকলে পরে। এরা নামরাদ হয়ে চলে গেছে। এই ঘটনা ওই লোক আমাকে বয়ান করে শোনাইছে। আসলে সমস্ত রোগের মূল হইল মেদা। আরবিতে বলে আল মেদাতু বাইতুল আদওয়া, পাকস্থলী হইল সমস্ত রোগের ঘর, বাড়ি, এখান থেকে সব তৈরি হয়। কাজে ওই লোকের স্বভাব গেছে আয়াতের পরে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু পরে। এখন মানুষের মুসলমান, সে ইসলাম বাদ দিয়ে অন্য মাযহাব ইখতিয়ার করে। বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য না তার সন্দেহ পয়দা হয়েছে, বরং দুনিয়ার কোনো লোভের কারণে অন্য কোনো মাযহাব বা দিন মানতে শুরু করে।
ইসলামে শুভা হওয়ার মতো কিছু নাই। যদি কারো একাত্তা হয় সেটাও বিলা দলিল, তার না বুঝের কারণে, দলিল সে পায় নাই। আর ইসলাম ছাড়া অন্য মাযহাবে শুভা আছে একটা না, 50টাই আছে যার দলিল নাই। এবং সন্দেহ হওয়ার মতো দলিল আছে অনেক। তো বাতিলই। কাজেই কোনো একজন ব্যক্তির দিলের ভিতরে একটা ওয়াহমি শুভা পয়দা হয়েছে, এই জন্য সে হাজারো শুভা গ্রহণ করবে, এটা কোনো বুদ্ধিমানের কথা না, এটা হামাকাত, বেওকুফি। যাই হোক, اس اعتراض کا ذکر تھا کہ اسلام بزور شمشیر پھیلا ہے۔ فرمایا کہ مولانا محمد قاسم صاحب نے خوب لطیف جواب دیا تھا کہ اگر مان بھی لیا جاوے کہ اسلام بزور شمشیر پھیلا تو ہم یہ پوچھتے ہیں کہ شمشیر زن کہاں سے آئے، کیونکہ ظاہر ہے کہ ایک دو شمشیر زن تو بروز شمشیر اسلام کو عالم بھر میں پھیلا نہیں سکتے تھے۔ تو بس معلوم ہوا کہ شمشیر زنی اصل علت اسلام کی نہیں، بلکہ اصل علت اور وہی ہے اور ہی ہے جس سے شمشیر زن پیدا ہوئے، وہ حقیقت میں تو تائید حق ہے، الظاہری سبب حضور صلی اللہ علیہ وسلم کے اخلاق ہے۔ اسلام پھیلا ہے اخلاق سے، تلوار سے نہیں پھیلا۔ দুশ্মনরা এই কথা বলে সন্দেহ সৃষ্টি করে ইসলাম তরবারির দ্বারা ছড়াইছে, মানে বল প্রয়োগের মাধ্যমে ইসলাম পৃথিবীতে ছড়াইছে। যুদ্ধ কইরা, দেশ দখল কইরা, মাইরা যে ইসলাম ঢুকাই দিছে। এটার জবাব দেওয়ার জন্য বিভিন্ন রকম কথা আহলে দিন বলছেন। কেউ আবার এটা মানতে গিয়ে একেবারে জিহাদকে অস্বীকার করে বসছে, এটা অন্যায়। তো মৌলানা কাসিম সাহেব রহমতুল্লাহ জবাব দিয়েছেন, একটা সুন্দর জবাব। জবাবটা কি? আচ্ছা ধরলাম ইসলাম শক্তি দ্বারা প্রচার হয়েছে, তো শক্তিটা কয়জনের শক্তি? মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে একা ইসলাম নিয়ে আসছে, কি একার শক্তি সারা বিশ্বের মোকাবেলা গালেব হইতে পারে? তাহলে তো কথা ঠিক হলো না। এরপরেও বড় ধরনের প্রথম যুদ্ধ ময়দানে বদর, মুসলমানদের যুদ্ধের প্রস্তুতিই নাই। তারা গেছেন এক বণিক দলকে প্রতিহত করতে, সাথে কোনো অস্ত্র পর্যাপ্ত মোটেই নেই। পর্যাপ্ত কি? মোটেই নেই। 313 লোক, 8টা তরবার মাত্র, এটা কি হলো? তাহলে সেখানে এই বিপরীত 1000 লোক অস্ত্র সজ্জ দ্বারা একেবারে পরিপূর্ণ সজ্জিত, অস্ত্র দ্বারা, উট, ঘোড়া, তরবারি, তীর, বল্লম সব পরিপূর্ণ। আর এরা নিরস্ত্র কিছু মানুষ। তাহলে এখানে শক্তি দ্বারা কেমনে ইসলাম ছড়াইল? শক্তি তো এখানে নাই, দুর্বল। কোনো একজন দুজন সাহাবী কোথাও এক জায়গায় গেছেন দিন ছড়ানোর জন্য, একটা রাষ্ট্র তার মোকাবেলায়, তো এই 1-2 জনের হাতের তরবারের শক্তি এত হয়ে গেল, রাষ্ট্রের মোকাবেলায় সবার চেয়ে বেশি হয়ে গেল, এত হইতে পারে না। তাহলে কোন তরবারটা এরকম যে তরবারের শক্তি সারা বিশ্বের সব মোকাবেলা আগে বেড়ে গেল? আসলে মূলত ইসলামের প্রচারটা তরবারের দ্বারা হয় নাই, আখলাকের দ্বারা হয়েছে। তরবারের দ্বারা কি হয়েছে? তরবারের দ্বারা অপারেশন হয়েছে, ময়লা অঙ্গ কেটে ফেলা হয়েছে, বাধা অপসারিত করা হয়েছে। ইসলাম ছড়াইছে কিসের দ্বারা? আখলাকের দ্বারা। এই যে রাষ্ট্র দখল করলে কাউকে জুলকে বলা হয় কালে ফুল মারি আলাম, মুসলমান না, ঠিক আছে থাকো, অসুবিধা নেই, ট্যাক্স দাও, আপন বাড়ি করে থাকো, সব কিছু ভোগ করো, নিজের পূজাও করো,
তোমার ধর্মীয় অপরাধখানা সব কিছু চালু আছে, কোনো সমস্যা নেই, খালি বর্ষতা সে কথা ট্যাক্স দিবা। এই ছিল ইসলামের কানুন। একজন লোককেও বলা হয় না খালি আপন নয় মানলাম। ওই লোকগুলি মুসলমানের সঙ্গে ওঠা বসা করছে, আখলাক দেখে আস্তে আস্তে ইসলাম গ্রহণ করছে, শেষ। একজন খ্রিস্টানের শাসক, নাম ভুলে গেছে, ইসলাম গ্রহণ করছে, এসে থাকলো কিছুদিন। মক্কায় তওয়াফ করার সময় একজন সাধারণ মুসলমানের পা লাগছে তার চাদরে। তার যে অহংকার, এই বাদশা অহংকারের কারণে সেটাকে হত্যাই করে ফেলছে। পূর্বেকার সে জাহেলিয়াদের অহংকার দরস্তান। বিচার কি? কিসাস, কাতালের বদলে কাতাল। তখন বহু লোক বাধা দিছে যে না, এই কাজটা করা ঠিক হবে না, কারণ এর উসিলায় হাজারো মানুষ ইসলাম গ্রহণ করবে। হ্যাঁ, তোমার কি বলছেন? অসম্ভব, হইতে পারে না। ইসলামের হুকুম বহাল, তাকে কিসাস নেওয়া হয়েছে। বলে এক কিসাসের ঘটনায় হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করছে। তারা বলছে ইসলাম এত ভালো, যেখানে গরিবের উপরে জুলুম করা হয় না, বড় লোকের জন্য পার্সিয়ালিটি করা হয় না, যে ইনসাফ পরিপূর্ণ আছে, এই ইসলামই আসল ইসলাম। ওই একজনকে বাদ দিয়ে দিলে আরো লোক গুমরা হইত। তো এখানে কিসের উপরে ইসলাম ছড়াইছে? কাজে এটা একটা না হক কথা। আল্লাহ তাআলা আমাদের সেই বুঝদেন, আমলের তৌফিক দান করেন। কয়টা বাজে? নামাজ পড়ে কথা সোজা করো। সুবহানাল্লাহ।